নমস্কার সবাইকে। আজ ৬ জুলাই, একটা বিশেষ দিন, পবিত্র শয়ন একাদশী। বছরের ৪টি প্রধান একাদশীর মধ্যে এটা অন্যতম। আমি আজ মোহাম্মদপুর থেকে সাভারে যাচ্ছি একটা ইস্কন মন্দিরে এই পবিত্র দিনটি পালন করতে। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমার আজকের অনুভব, যাত্রা, এই শান্তিময় মুহূর্তগুলো। সকালে ঘুম থেকে উঠে মনটা অদ্ভুত রকম শান্ত ছিল। মনে হচ্ছিল আজকের দিনটা যেন অন্যরকম। স্নান সেরে সাভারে মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। বাসা থেকে বের হয়ে গেলাম সাভারের উদ্দেশ্যে। উঠলাম সাভারগামী বাসে। গন্তব্য সেই মন্দির যেখানে আজ শয়ন একাদশীর বিশেষ পূজা হচ্ছে। শয়ন একাদশীর দিন এক নতুন মন্দিরে যাওয়া আর সেই যাত্রার প্রতিটা মুহূর্ত যেন এক একটা অভিজ্ঞতা, এক একটা গল্প হয়ে আমার স্মৃতিতে গেঁথে আছে। বাসে উঠলাম, জানালার পাশে বসে পড়েছিলাম। জানালার বাইরে তাকিয়েছিলাম নীরবভাবে। শহরের কোলাহল একটু একটু করে পেছনে পড়ে যাচ্ছিল, আর তার জায়গায় নিচ্ছিল সবুজের বিস্তার। রাস্তার পাশে লোকজন, বাজার, দোকানপাট, আর মাঝে মাঝে গ্রামের গাছপালায় ঢাকা পথ যেন শহরের ধুলা ঝেড়ে প্রকৃতি তার আসল রূপ দেখাচ্ছে। জানালার কাচের বাইরে থেকে হালকা বাতাস এসে গাল ছুঁয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতি যেন আমায় ডাকছে, এসো, একটু স্থির হও, একটু দেখে যাও এই রূপ। হঠাৎ বাস যখন একটা লম্বা নদীর উপরে ব্রিজে উঠল, তখন যেন আমার হৃদয় একটু থমকে গেল। নদীর দুপাশে সবুজ পার, মাঝখান দিয়ে ধীরে বয়ে চলা জল। সে এক অপূর্ব দৃশ্য। আমি ক্যামেরা অন করলাম। চোখ দিয়ে দেখার সাথে সাথে মন দিয়েও দেখছিলাম। ওই নদীটা হয়তো অনেক পাশ কাটিয়ে যায়, কিন্তু আমার কাছে সেটাই যেন ভক্তির এক জলরেখা, যেখানে চোখের সামনে দিয়ে প্রকৃতি বলে দেয়, যেখানেই ঈশ্বর সেখানেই সৌন্দর্য। বাসে বসে আর জানালার দিকে তাকিয়ে আমি ভাবছিলাম, কত মানুষের জীবন প্রতিদিন বদলে যায়, আবার কত মানুষের এক একটা দিন বাঁচে পূর্ণ করে। আজকের দিনটা হয়তো আমার সেই রকম একদিন। সাভারে পৌঁছে একটু হেঁটে মন্দিরের দিকে রওনা দিলাম। চারপাশটা ছিল খুব শান্ত। গাছপালা, পাখির ডাক আর ভক্তদের মুখে এক ধরনের প্রশান্তি। মন্দিরে ঢুকেই যেন মনে হলো বাইরে একটা পৃথিবী আর ভেতরে আর একটা পৃথিবী। এখানে শুধু ভক্তি, নীরবতা আর প্রার্থনার গন্ধ। মন্দিরের মূল ফটকে পা রাখতেই একটা শীতল বাতাস যেন আমার হৃদয় ছুঁয়ে গেল। মাথার উপর রঙিন পতাকা ও ঘণ্টার শব্দ। মনে হচ্ছিল যেন ঈশ্বর নিজেই ডাকছেন, এসো, কিছুক্ষণ আমার পাশে বসো। মন্দির চত্বরে একটা আলাদা জায়গা চোখে পড়ল, শান্ত, নির্জন আর একেবারে জপের জন্য নির্ধারিত, যেখানে বসে ভক্তরা ১০৮ বার কৃষ্ণ নাম জপ করছিলেন। আমি চুপচাপ এক কোণে বসে পড়লাম, জপ শুরু করলাম। প্রতিটি জপ যেন এক একটা করে অহংকার, ক্লান্তি আর দুঃখ ভেঙে নিচ্ছিল। আমার চারপাশে ছিল শুধু নীরবতা আর হৃদয়ের ধ্বনি। জপের পর আমি এগিয়ে গেলাম মূল মন্দিরের দিকে, যেখানে প্রতিষ্ঠিত আছেন জগন্নাথ, বলদেব ও সুভদ্রা। চেহারাগুলো বড় উজ্জ্বল, চোখ যেন সারা জগৎকে দেখছেন। তাদের দর্শন পেয়ে আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তার চোখে চোখ পড়লেই মনে হয় তিনি সব বুঝে ফেলেছেন। আমি কি চাই, কি ভাবছি, কি লুকাচ্ছি মন জুড়ে। আমার মনের মধ্যে বললাম, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। আর মনে হলো একটা অদৃশ্য আশীর্বাদ যেন মাথার উপর পড়ল। একজন প্রভু কীর্তন করছেন, দেখলাম পাশে মৃদঙ্গটা আছে। আমি ওনার কাছ থেকে অনুমতি নিয়ে মৃদঙ্গ হাতে নিতেই মনে হলো যেন পুরো একটা আত্মা জেগে উঠল। শঙ্খের ধ্বনি, ঘণ্টার শব্দ আর আমার আঙুলের ছন্দ সব একসাথে মিশে গেল। আমার কণ্ঠে ভক্তি ছিল, আমার হাতে ছন্দ ছিল, কিন্তু সবকিছুর উপরে ছিল হৃদয়ের নিবেদন। আমি কীর্তনে ডুবে গিয়েছিলাম, আর কিছুই শুনতে পাচ্ছিলাম না, শুধু হরিবোল হরিবোল। মৃদঙ্গ বাজাতে বাজাতে মনে হচ্ছিল যেন নিজের সব দুঃখ, কষ্ট, চিন্তা, ভয় সব ছন্দে গলে যাচ্ছে। প্রত্যেকটা তাল যেন হৃদয়ের স্পন্দনের মতো। আমি সেদিন মৃদঙ্গ বাজাইনি, আমি প্রার্থনা করেছি তাল দিয়ে। দর্শন এবং কীর্তন শেষে মনটা একদম ফুরফুরে, পবিত্র আর হালকা লাগছিল, যেন আমি কিছু পেয়েছি যা ভাষায় বলা যায় না। মন্দির ছেড়ে বের হলাম ঠিকই, কিন্তু একটা অংশ যেন ওখানেই থেকে গেল। শয়ন একাদশীর পবিত্র দিনে একাদশীর মহাপ্রসাদ সেবন করার সৌভাগ্য হলো, যেন ঈশ্বরের আশীর্বাদ হাতছানি দিয়ে ডাকছিল। ভক্তি, প্রণাম আর প্রসাদের সেই মুহূর্ত যেন হৃদয়ে চিরকাল জ্বলজ্বল করে থাকবে। আমি চেষ্টা করলাম কিছু মুহূর্ত ধরে রাখতে। মন্দিরের ভিতর পূজার শব্দ, ঘণ্টার ধ্বনি, একাদশীর মহাপ্রসাদ সবকিছুই যেন আমার আত্মাকে স্পর্শ করছিল। এটাই সাভারের নতুন ৩ তলা বিশিষ্ট মন্দির, একদম নতুন নির্মাণ, কিন্তু শান্তির স্পর্শ যেন আগে থেকেই ছড়িয়ে আছে। যদিও এখন ঈশ্বরের বিগ্রহ স্থাপন হয়নি, তবে মন্দিরের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমি ভাবলাম আপনাদের নিয়ে একটু একটু করে মন্দিরটা ঘুরে দেখাই, প্রতিটা তলায় কি কি আছে, কেমন পরিবেশ। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের প্রথম তলায়।
এই তলাটা একদম খোলা জায়গা, চারপাশে আলো বাতাস ভরে আছে। দেয়ালের রং, ফ্লোরের মার্বেল সবই নতুন, কিন্তু তার মাঝেও একটা শান্ত ভাব আছে। ওখানে ভবিষ্যতে হয়তো প্রবেশ মণ্ডপ বা কিছু গুরুকুল কার্যক্রম হতে পারে। আমি নির্মাণধীন সিঁড়ি দিয়ে উঠে গেলাম দ্বিতীয় তলায়। এই তলাটা তুলনামূলক একটু বেশি সাজানো, দেয়ালে কিছু কারুকাজ করা শুরু হয়েছে, কিছু জায়গায় গায়ে রং লাগানো, কোথাও টাইলস বসানো হচ্ছে। মনে হচ্ছে এখানে একটা কক্ষ থাকবে, যেখানে হয়তো ভবিষ্যতে পূজা বা ভক্তদের উপাসনার জায়গা হবে। দেখো, আমি ঘুরে ঘুরে সব দেখাচ্ছি, এখনো কিছু কাঠ টাট রঙের বালতি পড়ে আছে, কিন্তু তাতেই যে ভালোবাসার গন্ধ সেটা অনুভব করা যায়। আমি এখন এসে পৌঁছালাম তৃতীয় তলায়। সম্ভবত এখানে প্রধান বিগ্রহ স্থাপন হবে। ছাদের নিচে একটা উঁচু প্ল্যাটফর্ম বানানো হয়েছে, ওখানে ভগবানের বিগ্রহ বসানো হবে। আমি চোখ বন্ধ করে ভাবছিলাম ভবিষ্যতে এখানে বসে প্রার্থনা করতে কেমন লাগবে। আপাতত এই জায়গাটা খালি, কিন্তু শূন্যতার মাঝে যেন ঈশ্বর রয়েছেন, অপেক্ষা করছেন বসার জন্য, ভালোবাসার জন্য, প্রার্থনার জন্য। মন্দিরে কিছু কাজ এখনো চলছে, নিচে মিস্ত্রিরা পেন্টিং করছে, কেউ কেউ রড বাঁশ সরাচ্ছেন। একজন ভক্ত বললেন বিগ্রহ বসাবে শীঘ্রই, আর তারপর থেকেই প্রতিদিন পূজা শুরু হবে। আমি শুনে খুব আনন্দিত হলাম। এই মন্দির হবে ভবিষ্যতের একটা ভক্তি সমৃদ্ধ কেন্দ্র। এই মন্দিরে প্রতিটি তলায় আমি ঘুরে দেখেছি, আর সেই ঘোরার মাঝে আমার মনে হলো শুধু ইট পাথর আর রং নয়, এখানে মানুষের বিশ্বাস, ভালোবাসা আর আশা দিয়ে এক একটা তলা তৈরি হয়েছে। ভবিষ্যতে যখন এই মন্দিরে পুরোপুরি সম্পূর্ণ হবে তখন আবার আসব ঈশ্বরের বিগ্রহ দেখে আবার প্রার্থনা করতে, আর তখন আপনাদেরকেও নিয়ে আসব। আপনারা সবাই সাথেই থাকুন আর অপেক্ষা করুন, এই মন্দিরটি পূর্ণতা পেলে আমরা আবার একসাথে আসব, নাম জপ করব আর বলবো জয় জগন্নাথ, জয় রাধেশ্যাম। সব ঘুরে দেখে আমি মন্দিরের এক কোণে এসে চুপচাপ বসে পড়লাম। মনে হচ্ছিল রাধা মাধবের নাম, আর ধীরে ধীরে ঠোঁট গুনগুন করছিল জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজনের রঞ্জন, যশোদানন্দন ব্রজজনের রঞ্জন, যমুনা তীরবনচারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। চারপাশে অনেকেই ছিল, কিন্তু আমি যেন তখন একা, শুধু আমি আর আমার ভগবান। হঠাৎ পাশে এসে এক জননী, এক মাতাজি শান্তভাবে বসে পড়লেন। আমি লক্ষ্য করলাম তিনি ধীরে ধীরে আমার সুরে সুর মেলাচ্ছেন। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তার চোখ বন্ধ, মুখে মৃদু হাসি, আর সেই কীর্তনের শব্দে যেন পুরো পরিবেশ আরো মাধুর্যময় হয়ে উঠল। আমার কণ্ঠ তার কণ্ঠ মিলে গিয়েছিল একসাথে। মাতাজির সাথে কোনো কথা হয়নি, কোনো চেনা নেই, কিন্তু আমরা একসাথে ডুবে গিয়েছিলাম এক নামে, এক প্রেমে, এক ভক্তিতে। যেই জায়গাটায় বসে সবাই জপ করেন, সেখানে 108 বার কৃষ্ণ নাম উচ্চারণ করা হয়, সেখানেই আমি কিছুক্ষণ একা বসেছিলাম, চোখ বন্ধ করে শুধু মনে করছিলাম রাধারানী, মাধব, ওদের লীলা, প্রেম করুণা, যেন এক টুকরো বৃন্দাবন আমার ভিতর জেগে উঠেছিল। এক মুহূর্তের জন্য সব থেমে গিয়েছিল, শুধু মনে হচ্ছিল আমি ওদের সামনে বসে কাঁদছি না, হাসছিও না, কেবল অনুভব করছি। এই অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলতে পারবো না। একজন অচেনা মাতাজি, এক কোণের কীর্তন আর নাম জপের সেই পবিত্র মুহূর্তগুলো যেন আমার অন্তরের পর্দা খুলে দিয়েছিল। আজ মন্দিরে গিয়ে হঠাৎ দেখা হয়ে গেল দীপামণির সঙ্গে। ও এক জায়গায় শান্তভাবে বসেছিল, মুখে সেই চেনা মিষ্টি হাসি। তবলা তো বাজাচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল ওর উপস্থিতিতেই চারপাশ এক ধরনের সুর বয়ে যাচ্ছে। সেদিন মন্দিরে ঈশ্বরের পাশাপাশি যেন এক পরিচিত হাসিতে আবেগপূর্ণ মাধুর্য খুঁজে পেলাম। নমস্কার, আমি এখন আছি সাভার ইস্কন মন্দিরে। এখানে
প্রতিদিন নিত্য পূজা হয়, সমস্ত ধরনের ধার্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রথযাত্রা, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, নৃসিংহ চতুর্দশী, সব রকমের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে। এটা সাভারে অবস্থিত, নতুন মন্দির তৈরি হচ্ছে। আপনারা সবাই আসবেন, মনে ভক্তিভাব জাগ্রত করে আসবেন, দেখবেন মনটা প্রফুল্ল হয়ে যাবে। ভগবানের দর্শন করবেন ভক্তি ভরে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাই, নমস্কার।